বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন আপনার প্রতিদিনকার রান্নাঘরে থাকা কিছু সাধারণ সবজি নীরবে আপনার শরীরের ভেতরে এমন ক্ষতি করছে যা একদিন হঠাৎ স্ট্রোক ডেকে আনতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এমন কিছু সবজি আছে যেগুলো আমরা ভুলেও স্বাস্থ্যকর ভেবে খেয়ে ফেলি, অথচ সেই খাবারটাই আমাদের রক্তনালীকে দুর্বল করে দিচ্ছে, রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে, আর একদিন হয়তো আমাদের মস্তিষ্কের রক্তপ্রবাহ বন্ধ করে দেবে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটি কথাই বলবো যা হয়তো আপনার জীবনটা বাঁচিয়ে দিতে পারে। এখন ভাবছেন নিশ্চয়ই, আচ্ছা, সবজি তো ভালোই, তাহলে কোনটা খাওয়া বিপজ্জনক? এখানেই আসল সমস্যা। আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের বিপাক্রিয়া বা মেটাবলিজম অনেক ধীরে কাজ করতে শুরু করে। 50 বছর পার করার পর আমাদের রক্তে ফ্যাট জমার হার বেড়ে যায়, রক্তচাপ ওঠানামা করতে থাকে, আর শরীরের রক্তনালীগুলো একটু একটু করে শক্ত হয়ে যায়। এমন অবস্থায় কিছু নির্দিষ্ট সবজি খাওয়া মানে যেন আগুনের ভেতরে ঘি ঢালা। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিয়ে বলি। একজন মানুষ ছিলেন, নাম ধরা যাক অরুণবাবু। বয়স তখন 58। তিনি ছিলেন একেবারে পরিপাটি জীবনযাপনকারী মানুষ। সকালে হাঁটতেন, দুপুরে হালকা খাবার খেতেন, আর ভাবতেন তিনি একদম ফিট। কিন্তু একদিন দুপুরে হঠাৎ রান্নাঘরে বসে খাবার সময় মাথা ঘুরে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে গেলে জানা গেল হালকা স্ট্রোক। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি প্রতিদিন কি খান? অরুণবাবু হেসে বললেন, আমি তো শুধু স্বাস্থ্যকর সবজিই খাই, পালং, বিট, আলু, টমেটো, এরকমই। ডাক্তার চুপ করে মাথা নেড়ে বললেন, এই সবজিগুলোর মধ্যেই এমন কিছু আছে যা আপনার শরীরে অতিরিক্ত অক্সালেট জমা করছে, রক্তের ঘনত্ব বাড়াচ্ছে, আর সেটা ধীরে ধীরে স্ট্রোকের ঝুঁকি তৈরি করছে। এই গল্পটা হয়তো আপনার বাস্তবের কাছাকাছি মনে হবে, কারণ আমরা অনেকেই জানি না কোন সবজিগুলো আমাদের শরীরের জন্য ভালো আর কোনগুলো ধীরে ধীরে বিষের মতো কাজ করছে। এখন আমি আপনাকে এমন কিছু সবজির কথা বলবো যেগুলো বয়স 50 পার হলে খাওয়ার আগে ভালো করে ভাবতে হবে। আপনি যদি এখনও নিয়মিত এগুলো খেয়ে থাকেন, তাহলে আজই একটু সচেতন হন। প্রথমেই বলি বিট বা বিটরুটের কথা। এই সবজিটিকে আমরা অনেকে রক্ত বাড়ায় বলে ভরসা করে খাই, কিন্তু আপনি কি জানেন বিটের মধ্যে থাকা নাইট্রেট আমাদের রক্তচাপকে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে? 50 বছরের পর যখন শরীরের রক্তনালীগুলো আগের মতো ইলাস্টিক থাকে না, তখন এই নাইট্রেট রক্তচাপকে এমনভাবে দোলায় যে তা সরাসরি মস্তিষ্কের রক্তপ্রবাহে চাপ ফেলে। একবার ভাবুন তো, যদি এই চাপ প্রতিদিন বাড়তে থাকে, তাহলে একদিন না একদিন সেই দুর্বল নালী ফেটে যেতেই পারে, আর সেখান থেকেই হতে পারে স্ট্রোক। দ্বিতীয় উদাহরণ হিসাবে ধরা যাক আলু। আমরা প্রায় সবাই প্রতিদিন কোনো না কোনোভাবে আলু খাই, কিন্তু বয়স 50 পার করার পর আলু শরীরের জন্য যেন এক লুকানো বিপদ, কারণ এতে থাকা স্টার্চ শরীরে গ্লুকোজের রূপ নেয়, যা রক্তে চিনি বাড়ায় এবং ফ্যাট জমতে সাহায্য করে। আর রক্তে যখন বেশি ফ্যাট জমে, তখন তা রক্তনালীতে প্লাক তৈরি করে। সেই প্লাকই একসময় রক্তপ্রবাহ বাধা দেয়, আর একদম অরুণবাবুর মতোই কেউ একদিন হঠাৎ পড়ে যায়, না জানি কেন। এখন যদি আপনি ভাবছেন, তাহলে কি আলু একদমই খাওয়া যাবে না? না, পুরোপুরি না খাওয়াই লাগবে না, কিন্তু সচেতন হতে হবে। যদি খেতেই চান, তবে তেলে ভাজা না করে সেদ্ধ করে খান, আর সপ্তাহে 1-2 দিনের বেশি নয়। আরেকটি সবজি হলো টমেটো। এটি দেখতে সুন্দর, খেতেও টক মিষ্টি, কিন্তু বয়সের সাথে সাথে শরীরের অ্যাসিড প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। টমেটোর মধ্যে থাকা অক্সালেট এবং অ্যাসিড শরীরে ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনি এবং রক্তনালীতে জমা হয়। ফলাফল কি? রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, আর শরীরে জমা হয় ছোট ছোট ব্লক। এই ব্লকগুলোই একদিন আপনার মস্তিষ্কে রক্ত বন্ধ করে দিতে পারে, যা আমরা বলি স্ট্রোক। দেখুন, কথা হচ্ছে শুধু খাওয়া নিয়ে নয়, বরং খাওয়ার পর শরীরে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটাও জানা জরুরি। আমাদের অনেকেই সকালে নাস্তার সঙ্গে বিট, টমেটো, আলু এই 3টা জিনিস প্রায়ই মিশিয়ে খাই, ভাবি স্বাস্থ্যকর খাবার, কিন্তু বয়স 50-এর পর এই মিশ্রণটাই হয়ে যায় বিপদের মূল কারণ। তবু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন থেকেই একটু সতর্ক হলে অনেক বড় ক্ষতি এড়ানো সম্ভব। যেমন সবজির সঙ্গে পর্যাপ্ত জল পান করুন। হ্যাঁ, জল, কারণ জলই শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এছাড়াও সবজিগুলো সবসময় ভালোভাবে সেদ্ধ করে খান,
যাতে এর ভেতরের ক্ষতিকর উপাদান কিছুটা নষ্ট হয়। আর একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি যেমন আমাদের শরীরকে দেয়, তেমনি কিছু জিনিস থেকে সাবধানও থাকতে বলে। তাই যে কোনো সবজি খাওয়ার আগে আপনার বয়স, রক্তচাপ আর শরীরের অবস্থা একবার ভেবে নিন। এখন চলুন আরও কিছু সবজির দিকে তাকাই, যেগুলো অনেকেই স্বাস্থ্যকর ভেবে খেয়ে ফেলছেন, অথচ এগুলোই স্ট্রোকের নীরব কারণ হতে পারে। ধরুন, আপনি প্রতিদিন সকালে বা দুপুরে খাওয়ার সঙ্গে এক বাটি পালং শাক রাখেন। সবাই তো বলে পালং শাক শরীরের জন্য ভালো, লোহা বাড়ায়, রক্ত পরিষ্কার করে। কিন্তু আপনি কি জানেন, বয়স 50 পার করার পর এই পালং শাকই শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে? কারণ পালং শাকে থাকে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড, যা ক্যালসিয়ামের সঙ্গে মিশে শরীরে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। এটি ধীরে ধীরে রক্তনালী ও কিডনিতে জমে যায়, আর একদিন তা রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। এই বাধাই ধীরে ধীরে মস্তিষ্কে রক্তপ্রবাহ থামিয়ে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। একটু ভাবুন, আপনি প্রতিদিন ভেবে খাচ্ছেন শরীরের জন্য ভালো, কিন্তু আসলে সেটাই আপনাকে ভেতর থেকে দুর্বল করছে। আমরা অনেক সময় শরীরের ভেতরের এই নিঃশব্দ বিপদটাকে বুঝতেই পারি না, যতক্ষণ না একদিন হঠাৎ মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা মুখ বেঁকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর তখন বুঝে লাভ থাকে না। এখন আরেকটা উদাহরণ নিই, ক্যাপসিকাম বা আমরা যেটাকে বলি শিমলা মরিচ। এটি রান্নার স্বাদ বাড়ায়, রঙে সুন্দর, দেখতে আকর্ষণীয়। কিন্তু বয়স 50 পার হলে এই সবজিটি কিছু মানুষের জন্য মারাত্মক হতে পারে, কারণ এতে থাকা সোলানিন নামক রাসায়নিক উপাদান স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। যাদের রক্তচাপ বা হার্টের সমস্যা আছে তাদের জন্য এটা বিপজ্জনক। এটি রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দিতে পারে, ফলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ তৈরি হয়, যা সরাসরি স্ট্রোকের দিকে ঠেলে দেয়। আরেকটি সবজি হলো বেগুন। হ্যাঁ, আমরা অনেকেই ভাবি বেগুন হালকা খাবার, তেলে ভাজলে স্বাদও ভালো লাগে, কিন্তু এই বেগুনেও আছে একই সেই সোলানিন। 50-এর পর এই উপাদান শরীরে জমে গেলে তা স্নায়ু ও রক্তনালীতে বিষক্রিয়ার মতো কাজ করতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক পরিচিত বৃদ্ধা ছিলেন, নাম কমলা দেবী। উনি প্রতি রবিবার সকালে বেগুন ভাজা, আলু বেগুন তরকারি খেতেন। ওটাই ছিল ওনার প্রিয় খাবার। একদিন খাবার পরই বুকে ধকধকানি শুরু হয়, মাথা ঘোরে, আর পরে জানা যায় রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছিল। ডাক্তার বললেন, বয়সের সঙ্গে কিছু খাবার শরীর আর নিতে পারে না। সেই দিন থেকে উনি বেগুন কমিয়ে দিলেন, আর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। এখন বলবো লাল লঙ্কা বা অতিরিক্ত ঝাল জাতীয় সবজির কথা। অনেকে মনে করেন ঝাল খেলে রক্ত চলাচল ভালো হয়, শরীর গরম থাকে, কিন্তু সত্যিটা উল্টো। অতিরিক্ত ঝাল খেলে শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায়, যা রক্তচাপ বাড়ায়, হার্টবিট দ্রুত করে। 50-এর পর এই বাড়তি চাপ আমাদের হৃদয় ও মস্তিষ্কের রক্তনালীর ওপর এমন প্রভাব ফেলে যা অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টে ব্লক আছে, তাদের অতিরিক্ত ঝাল খাবার একেবারে বিষের মতো কাজ করে। এখন একটু ভেবে দেখুন, আমরা নিজেরাই কেমন করে নিজের শরীরের বিপক্ষে কাজ করছি না। যে খাবারগুলো খাওয়া উচিত সীমিত পরিমাণে, আমরা সেগুলো প্রতিদিন খাচ্ছি অজান্তেই। আর যখন সমস্যা দেখা দেয় তখন বলি, এ তো হঠাৎ করেই হলো। আসলে কিছু হঠাৎ হয় না, সব কিছুর পেছনে কারণ থাকে। এবার আসুন এমন এক সবজির কথা বলি যা আমাদের দেশে প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়, লাউ। লাউ দেখতে শান্ত স্বভাবের সবজি, অনেকেই ডায়েটের জন্য খায়, কিন্তু কিছু মানুষ জানেন না লাউয়ের রস যদি কাঁচা অবস্থায় তেতো হয়, সেটি শরীরের জন্য বিষের মতো কাজ করে। এতে থাকে টেট্রাসাইক্লিক ট্রাইটারপিনয়েড, যা রক্তচাপ দ্রুত নামিয়ে দেয় এবং হঠাৎ করে মস্তিষ্কে রক্ত চলাচল কমিয়ে দিতে পারে। এর ফলাফল হতে পারে মাইল্ড স্ট্রোক কিংবা বেহুশ অবস্থা। তাই যে কোনো লাউ খাওয়ার আগে দেখে নিন সেটি কাঁচা অবস্থায় তেতো কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো সবজি যদি দীর্ঘ সময় ফ্রিজে রাখা হয় বা কেটে রেখে দেওয়া হয়, তবে তাতে নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়। এই নাইট্রেট শরীরে ঢুকে নাইট্রাইটে পরিণত হয়, যা রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়। ফলে শরীর ও মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়, যা আবারও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ফ্রিজে কাটা সবজি রেখে খাওয়া একেবারে বারণ। এখন হয়তো ভাবছেন, তাহলে খাওয়া যাবে কি? এই প্রশ্নটাই আসলে আমাদের সচেতনতার প্রথম ধাপ। কারণ আমরা যদি জানি কোনটা আমাদের ক্ষতি করছে, তাহলে নিজের জীবনকেও আমরা রক্ষা করতে পারি।
একটু নিজের দিকে তাকান। আপনার প্রতিদিনকার থালায় কতটা রঙিন সবজি আছে, আর সেই রঙের আড়ালে কতটা লুকিয়ে আছে রাসায়নিক বা প্রাকৃতিক উপাদান যা 50 বছর পার হওয়ার পর আর শরীর নিতে পারছে না। আমরা বয়স বাড়াই, কিন্তু আমাদের খাওয়ার অভ্যাসটাকে একই রকম রেখে দিই। অথচ শরীর তো বদলে গেছে। রক্তচাপ, হার্ট, লিভার সব কিছুই এখন একটু বেশি যত্ন চায়। তাই এখন থেকে সবজিকে শুধুমাত্র ভালো বা খারাপ হিসেবে না থেকে বরং নিজের শরীরের অবস্থার সঙ্গে মিলিয়ে খাওয়া শিখতে হবে। যেমন যাদের হার্ট দুর্বল, তারা আলু, বিট, টমেটো কম খাবে। যাদের গাউট বা কিডনি সমস্যা আছে, তারা পালং, টমেটো, বেগুন এড়িয়ে চলবে। আর যাদের রক্তচাপ ওঠানামা করে, তারা ঝাল ও শিমলা মরিচ থেকে দূরে থাকবে। এটা শুনে হয়তো অনেকের মনে হবে, তাহলে তো খাওয়ার কিছুই থাকলো না। কিন্তু না, এমন নয়। প্রকৃতি কখনো আমাদের পুরোপুরি বঞ্চিত করে না, সে শুধু বলে সাবধানে বাঁচো। তাই কিছু জিনিস বাদ দিয়ে অন্য বিকল্প বেছে নিলেই আপনি আবারও সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আর মনে রাখবেন, এই সচেতনতা শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার পরিবারের প্রতিটি সদস্যের জন্য। কারণ অনেক সময় আমরা নিজেদের বয়স ভুলে যাই, কিন্তু শরীর তো ভোলে না। আমরা একটু গভীরে যাব এবং বুঝব কেন 50 বছর পার করার পর শরীর এমন সংবেদনশীল হয়ে যায় যে একটুখানি খাদ্যাভ্যাসের ভুলও স্ট্রোকের মতো বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের শরীরটা এক অদ্ভুত যন্ত্রের মতো। বয়স যত বাড়ে ততই এর যন্ত্রাংশ একটু একটু করে জং ধরতে থাকে। রক্তনালীগুলো মোটা আর শক্ত হয়ে যায়, হৃৎপিণ্ড একটু ধীরে ধীরে পাম্প করে, রক্তের মধ্যে ফ্যাট জমে থাকে। এখন এই অবস্থায় আপনি যদি এমন সবজি খান যেগুলি রক্তকে আরও ঘন করে দেয়, তাহলে সেটা যেন জং ধরা যন্ত্রে কাদা ঢালার মতো। এইভাবেই তৈরি হয় বিপদের বীজ, স্ট্রোকের ঝুঁকি। একটু ভেবে দেখুন, আমরা হয়তো ভাবি আমি তো প্রাকৃতিক জিনিস খাচ্ছি, কিন্তু প্রকৃতিরও নিয়ম আছে। প্রকৃতি কখনো চায় না আপনি একই জিনিস সারা বছর খান। কিছু সবজি শুধুমাত্র এক একটা ঋতুর জন্য উপযুক্ত। যেমন বিট শীতকালের সবজি, গরমে খেলে শরীরে গরম ভাব, রক্তচাপ বৃদ্ধি আর ডিহাইড্রেশন ডেকে আনে। তেমনি টমেটো বা পালং বর্ষাকালে খেলে শরীরে অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়। এই কারণেই অনেক সময় বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় মাথা ভার, বমি বমি ভাব বা শরীর ভারী লাগা, যা আসলে খাদ্যের ভুল ভারসাম্যের ফল। এখন আপনি যদি নিজের শরীরকে বুঝতে পারেন, তাহলে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। যেমন ধরুন, যদি আপনি দেখেন আপনার পা বা হাত মাঝে মাঝে ঝিম ধরে যাচ্ছে, চোখে অল্প ঝাপসা লাগে বা ঘুমের সময় নাক ডাকা বেড়ে গেছে, এগুলো শরীরের সিগন্যাল যে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। এবং যদি সেই সময়ে আপনি নিয়মিত বিট, পালং বা বেগুন জাতীয় খাবার খান, তাহলে রক্ত ঘন হয়ে আরও চাপ ফেলবে রক্তনালীতে। এভাবেই নীরবে জমে যায় বিপদ, একদিন হঠাৎ স্ট্রোকের আঘাত হিসাবে। এবার আমি আপনাকে বলবো একটি বিষয়, যা আপনি হয়তো খুব সাধারণ ভেবে এড়িয়ে যান: তেলে ভাজা সবজি। আমরা অনেকেই মনে করি সবজিটা ভাজলে খেতে মজাদার হয় আর শরীরের ক্ষতি হয় না। কিন্তু যখন আপনি সবজি তেলে ভাজেন, বিশেষ করে পুনর্ব্যবহৃত তেলে, তখন তাতে তৈরি হয় ট্রান্সফ্যাট ও অক্সিডাইজড যৌগ, যা রক্তনালীকে শক্ত করে তোলে। এগুলো শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়ায় আর ভালো কোলেস্টেরল বা এইচডিএল কমায়। ফলে রক্ত সহজে চলাচল করতে পারে না, আর একদিন সেই রক্ত জমাট বাঁধে। স্ট্রোক বা হার্ট অ্যাটাক দুটোরই ঝুঁকি থেকে যায় পাশে পাশে। এখন এখানে আসছে আমাদের শরীরের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব: সচেতনতা। আপনি যদি আজ থেকেই ভাবেন আমি খাবার আগে একবার ভেবে নেব আমার শরীর এটা নিতে পারবে কিনা, তাহলে আপনি নিজেকেই এক বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60-এর ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। আমাদের অনেকেই মনে করেন সবজির সঙ্গে একটু লবণ বা চিনি মিশিয়ে খেলে ক্ষতি হয় না, কিন্তু বয়স 50 পার হলে এই একটু লবণেই হতে পারে বড় বিপদের কারণ অতিরিক্ত সোডিয়াম শরীরে রক্তে জল টেনে রাখে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। এবং একবার যদি রক্তচাপ ক্রমাগত বেশি থাকে,
তখন স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। তাই সবজি রান্নার সময় যতটা সম্ভব কম লবণ ব্যবহার করুন এবং চেষ্টা করুন হালকা মশলায় রান্না করতে। আরেকটা জিনিস যা প্রায় সবাই করে, সবজি কাটার পর অনেকক্ষণ রেখে দেয়। এতে সবজির ভেতরে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর নাইট্রেট বেড়ে যায়। এই নাইট্রেট শরীরে জমে নাইট্রোসামাইন তৈরি করে, যা শুধু স্ট্রোক নয়, লিভার ও হার্টের সমস্যারও কারণ। তাই সবজি কাটার সঙ্গে সঙ্গে রান্না করা সবচেয়ে ভালো। এখন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরা যাক আপনি প্রতিদিন সকালে 1 গ্লাস বিটরুট জুস খান, ভেবে রক্ত পরিষ্কার হবে। কিন্তু যদি আপনি সেই বিটরুট জুস বানানোর আগে কেটে রেখে দেন, তাহলে সেই সময় তাতে নাইট্রেট বেড়ে যায়। আর আপনি সেটা খেয়ে ভাবছেন স্বাস্থ্যকর কিছু খেলেন, কিন্তু আসলে জমছে ক্ষতিকারক উপাদান। তাই মনে রাখবেন, 50-এর পর আমাদের শরীরের নিয়ম বদলে যায়, কিন্তু আমরা যদি সেই নিয়ম বুঝে চলি তাহলে সুস্থ থাকা একদম সম্ভব। আপনার খাবারই হতে পারে ওষুধ, আবার খাবারই হতে পারে বিষ। এটা নির্ভর করে আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন তার উপর। বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম কেমন করে কিছু পরিচিত সবজি, যেগুলোকে আমরা ভালোবেসে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি, বয়স 50 পার হওয়ার পর আমাদের শরীরের ভেতরে বিপদের বীজ বুনে দেয়। কিন্তু এখন আসুন একটু উল্টো দিকটা দেখি। এমন কিছু সবজির কথা বলি যেগুলো স্ট্রোক প্রতিরোধে সত্যিকারের রক্ষা কবচ হতে পারে, যদি সঠিকভাবে আর সীমিত পরিমাণে খাওয়া যায়। প্রথমেই বলি লাউ, ঝিঙে আর পটলের কথা। এই 3টি সবজি খুবই হালকা, জল সমৃদ্ধ আর শরীর ঠান্ডা রাখে। এগুলো রক্তচাপ স্বাভাবিক রাখে, রক্তনালীকে নরম ও নমনীয় রাখে, আর শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না। তবে মনে রাখবেন, লাউ খাওয়ার আগে অবশ্যই চেখে দেখবেন সেটা তেতো কিনা। তেতো হলে সেটা কখনো খাবেন না, কারণ আগেই বলেছি তেতো লাউ বিষের মতো কাজ করে। করলা যদিও অনেকেই অপছন্দ করেন, কিন্তু অল্প পরিমাণে করলা খাওয়া শরীরের জন্য খুব উপকারী। এটি রক্তের শর্করার ভারসাম্য রাখে, লিভার পরিষ্কার করে আর রক্ত চলাচল স্বাভাবিক রাখে। তবে যারা ডায়াবেটিসের ওষুধ খান, তারা ডাক্তারি পরামর্শ নিয়ে করলা খাবেন, কারণ এটি রক্তের চিনি হঠাৎ কমিয়ে দিতে পারে। এখন আরেকটি চমৎকার সবজি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের মধ্যে থাকা সলিবল ফাইবার রক্তের কোলেস্টেরল কমায়, রক্তনালীর দেয়াল পরিষ্কার রাখে আর রক্ত সহজে প্রবাহিত হতে সাহায্য করে। যারা নিয়মিত ঢ্যাঁড়স খান, তাদের হার্ট ও ব্রেন সাধারণত অনেক বেশি সুস্থ থাকে, কারণ রক্তের জমাট বাঁধার প্রবণতা কমে যায়। আর আছে শসা, পালং শাকের বিকল্প হিসেবে মিষ্টি শাক, ঝিঙে, কুমড়ো। এই সবজিগুলো রক্তচাপ ও হার্টের জন্য ভালো। এগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তের তরলতা বজায় রাখে, ফলে স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। কিন্তু শুধু ভালো সবজি খেলেই হবে না, কেমনভাবে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। যেমন সবজিগুলো খুব বেশি তেলে ভাজবেন না, ভারণ হালকা সেদ্ধ বা ভাপ দিয়ে খান। রান্নার সময় কম লবণ ব্যবহার করুন এবং অতিরিক্ত ঝাল বা টক এড়িয়ে চলুন। এবং সবচেয়ে জরুরি, প্রতিদিন যথেষ্ট জল পান করুন, কারণ জলই শরীরের সব টক্সিন ও বর্জ্য পদার্থ বের করে দেয়, যা রক্তকে পরিষ্কার রাখে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। একজন মানুষ ছিলেন, নাম ধরা যাক রবীন্দ্রবাবু, বয়স 65। তিনিও একসময় ঠিক অরুণবাবুর মতোই ছিলেন, ভেবে নিয়েছিলেন আমি তো শুধু নিরামিষ খাই, কোনো সমস্যা নেই। কিন্তু একদিন হালকা মাথা ঘোরা থেকে শুরু, ধীরে ধীরে বাম পা ভারী লাগা, ডাক্তার বললেন আপনার রক্তের ঘনত্ব বেশি, রক্তনালীতে বাধা তৈরি হচ্ছে। তারপর থেকেই উনি নিজের খাদ্যাভ্যাস পাল্টালেন। বিট, টমেটো, আলু, বেগুন কমিয়ে দিলেন, ঢ্যাঁড়স, ঝিঙে, লাউ, পটল নিয়মিত রাখলেন। প্রতিদিন অন্তত 6-7 গ্লাস জল খেলেন। আর সবচেয়ে বড় কথা, খাওয়ার পর প্রতিদিন 20 মিনিট হাঁটলেন। আজ তার বয়স 70, চোখে ঝিলিক, মুখে হাসি, শরীরে চাঙ্গা ভাব। এই উদাহরণ শুধু গল্প নয়, বাস্তব সত্যি। কারণ স্ট্রোক শুধু ওষুধে থামে না, এটা থামে সচেতনতায়। এখন একটা কথা খুব মন দিয়ে শুনবেন, যদি আপনি এখন 50, 60 বা 70-এর ঘরে থাকেন, তাহলে আপনার প্রতিটি খাবারই হতে পারে জীবনের ওষুধ। প্রতিদিন সকালে ও দুপুরে নিজের থালায় একবার তাকিয়ে দেখুন, এই খাবারটা আমার শরীরকে শক্ত করবে না দুর্বল করবে? এই প্রশ্নটাই আপনার সঠিক পথ দেখাবে। আমরা সবাই চাই বয়স বাড়ুক, কিন্তু অসুখ নয়। আমরা সবাই চাই নাতি নাতনির হাসিতে দিন কাটুক, না যে হাসপাতালে বিছানায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রঙিন দেখলেই খাবার ভালো নয়, ঝাল দেখলেই খাবার উত্তেজনামূলক নয়। সঠিক সবজি, সঠিক পরিমাণ আর পর্যাপ্ত জল,
এই তিনটেই আপনার জীবনের আসল রক্ষা কবচ। এবং মনে রাখবেন, প্রতিটি শরীর আলাদা, তাই নিজের রক্তচাপ, সুগার আর হার্টের অবস্থা অনুযায়ী খাদ্য বেছে নিন। একজন ডাক্তার বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করুন যদি কখনো সন্দেহ হয়। শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। জীবনে অসুখ থেকে দূরে থাকা মানে শুধু ওষুধ খাওয়া নয়, বরং নিজের শরীরকে ভালোবাসা। আপনার রান্নাঘরেই আপনার ওষুধের দোকান, শুধু বেছে নিতে জানতে হবে। তাই বন্ধুরা, আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি আর চোখ বন্ধ করে কিছু খাবো না, আমি বুঝে জেনে সচেতনভাবে খাবো। এই প্রতিজ্ঞাটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে বড় আশীর্বাদ। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একবার লাইক করে দিন। নিচে কমেন্টে আপনার বয়স ও অবস্থান জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় এই তথ্য আপনার প্রিয়জনদেরও জানা উচিত, তাহলে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানো মানে জীবন বাঁচানো। আমরা আবার দেখা করব সুস্থ লাইফের পরের ভিডিওতে, যেখানে কথা হবে আরও কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য রহস্যের নিয়ে, যেগুলো আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর নিজের শরীরকে ভালোবাসুন, কারণ সুস্থ থাকা মানেই সুখে থাকা।